হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো। আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে দ্য মার্ডার অফ রজার অ্যাক্রেড, আগাথা ক্রিস্টির লেখা। ওর যে মেন ক্যারেক্টার হারকুল পয়রট, আগাথা ক্রিস্টির সৃষ্টি যে চরিত্র, ডিটেকটিভ চরিত্র, ওটা কিভাবে ওনার যে কী বলবো ম্যাটার অফ ডিটেকশন কীভাবে কাজ করেছে থ্রু আউট দ্য নভেল। ঠিক আছে, ওটাই আজকের বিষয়বস্তু। আমি লাইন বাই লাইন পড়ছি, তোমরা স্ক্রিনশট করে নিতেই পারো, বাট আমার মনে হয় ভিডিওটির শেষ অবধি শুনলে তোমাদের পুরো ব্যাপারটা বোধগম্য হবে, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কিছু লিখে দিয়ে আসতে পারবে পরীক্ষায়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা 5-10 মার্কের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারেও এসছে, আর এবছরের জন্য তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একদম সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি একদম লাইন বাই লাইন পড়ছি, ঠিক আছে? তো ইন আগাথা ক্রিস্টিজ দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, হারকুল পয়রট, the famed Belgian detective is engaged to investigate the murder of Roger Ackroyd, a wealthy industrialist. তো এখানে বোঝাই যাচ্ছে মার্ডার অফ রজার অ্যাক্রয়েডের যে মানে মেন ডিটেকটিভ, যিনি কোথাকার ছিলেন, বেলজিয়ান নিবাসী ছিলেন, ওনার নাম হচ্ছে হারকুল পয়রট। তিনি একটা ইনভেস্টিগেশনে জড়িত হয়েছিলেন। কিসের জন্যে? না, রজার অ্যাক্রয়েড নামের যে একজন বিজনেসম্যান ছিলেন, একজন ধনী বিজনেসম্যান, তার মার্ডার হয়েছিল। তো সেটার যে ইনভেস্টিগেশন হয়েছিল সেটার দায়িত্বে ছিলেন এই হারকুল পয়রট। ওকে, পয়রট ইজ introduced to the case by the Dr. James Shepherd, the local physician and the narrator of the story. তাহলে পয়রটকে কে ইন্ট্রোডিউস করেছিল? এই স্টোরিটার যে ন্যারেটার ডক্টর জেমস, তিনি তাকে ইন্ট্রোডিউস করেছিলেন। রজার অ্যাক্রয়েডস ডেথ ইজ ইনিশিয়ালি প্রিজিউমড টু বি এ সুইসাইড। রজার অ্যাক্রয়েডের যে মৃত্যু প্রাথমিকভাবে সুইসাইড, একটা সুইসাইডাল কেস মনে হলেও পরে কিন্তু এটা কি হয়েছিল, ডিটেকটিভ সেন্স দ্যাট দেয়ার ইজ মোর টু দ্য স্টোরি, যে আপাত দৃষ্টিতে সুইসাইড মনে হলেও কিন্তু এটা সুইসাইড ছিল না, এই গল্পের ভেতরে আরও কিছু গল্প রয়েছিল। তো সেটা উদ্ঘাটনের জন্যেই হারকুল পয়রটকের সান্নিধ্য নেওয়া। ঠিক আছে, পয়রটস অ্যাপ্রোচ টু ইনভেস্টিগেশন ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য meticulous attention to detail, his reliance on psychology and his keen powers of observation. আগাথা ক্রিস্টি এই যে পয়রট ক্যারেক্টার মাধ্যমে শুধু যে একজন ডিটেকটিভ, মানে ডিটেকটিভের যে একদম একটা ডিটেকটিভ কেমন হতে পারে, ঠিক আছে, তার মধ্যে কী কী গুণ থাকতে পারে, তো নিশ্চয়ই এগুলো তিনি প্রেসক্রাইব করেছিলেন। তো সেইভাবে হারকুল পয়রট কীভাবে একটা ইনভেস্টিগেশন করতো, একদম মেটিকিউলাস অ্যাটেনশন থাকতো, মানে একদম পুঙ্খানুপুঙ্খ একদম অ্যাটেনশন থাকতো তার। হ্যাঁ, সব বিষয় নিয়ে ডিটেলস করতেন। হ্যাঁ, কী বলে, একদম একটা বাংলা একটা কথা আছে না, ওই যে পান থেকে চুন খসলে যে ব্যাপারটা, একদম সেটা খসলেও তার ডিটেলস নিতেন তিনি। ঠিক আছে, হিজ রিলায়েন্স অন সাইকোলজি, যেখানে মার্ডারটা হয়েছে ওইখানে জড়িত থাকা, ওই ঘটনার সাথে জড়িত থাকতে সবার সাইকোলজি, মাথায় কী চলছে, ওই জিনিসগুলোর সম্পর্কে অবজার্ভ করা, ঠিক আছে, এগুলো তিনি করতেন। আনলাইক কনভেনশনাল ডিটেকটিভস, ঠিক আছে, পয়রট অফেন সলভ কেস থ্রু দ্য কেয়ারফুল এক্সামিনেশন অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল মোটিভেশন বিহাইন্ড দ্য অ্যাকশন অফ দ্য ক্যারেক্টার্স ইনভলভ, যেটা আমি এক্ষুনি বললাম। তিনি ওই যে হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজিক্যাল কি মোটিভেশন, হ্যাঁ, এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করতেন। ঠিক আছে, ওয়ান অফ Poirot's first step is to interview the individuals close to Roger Ackroyd, including family members, staff and acquaintances. এই স্টোরিতে রজার অ্যাক্রয়েড এর মার্ডার হওয়ার পরে পয়রটের ফার্স্ট স্টেপ ছিল ইন্টারভিউ নেওয়া, সবাইকে আলাদা করে, যতজন সেখানে জড়িত ছিল সবাইকে আলাদা করে ইন্টারভিউ নেওয়া, তাদের ডিটেলস নেওয়া। ঠিক আছে, হি পেজ ক্লোজ অ্যাটেনশন টু দেয়ার স্টেটমেন্টস, তিনি একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতেন তাদের ফ্যামিলি মেম্বারদের যে এক একটা কথা, ডেমেনিয়ার অ্যান্ড সাবটল ক্লুজ দ্যাট মে রিভিল মোর দ্যান মিটস দ্য আই। ওকে, একদম এক একটা ক্লু তিনি ধরতেন। হ্যাঁ, অ্যাজ পয়রট delves deeper into the investigation, he becomes acutely aware of the complex relationship and hidden secret within the household.
এইখানে এইখানে কি বলছেন? আচ্ছা, তোমরা কিন্তু গল্পটা জেনে এখানে এসো, ঠিক আছে? নাহলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না, যেহেতু আমি একটা কোশ্চেন আলোচনা করছি। তোমাদের প্লট গল্প জানা উচিত। তো আশা করি যারা ভিডিওটা দেখছো তারা এটা মাথায় রাখবে, স্টোরিটা জেনে কিন্তু কোশ্চেনটা তোমরা জানতে যাবে। তো যেটা বলছিলাম, পয়রট যখন ইনভেস্টিগেশনের একদম গভীরে পৌঁছে গেছেন, তো সেখানে কি করছেন তিনি? হি বিকামস অ্যাকুরেটলি অ্যাওয়্যার। তিনি একটা জিনিস সম্পর্কে তার যে ধারণা পরিষ্কার হয়েছে, এই যে ফ্যামিলিটার মধ্যে একটা কমপ্লেক্স রিলেশনশিপ রয়েছে, যেটা তার কাছ থেকে সবাই লুকোচ্ছে, অ্যান্ড হিডেন সিক্রেটস, এবং কিছু গোপন কথাও রয়েছে যেগুলো কেউ বলতে চাইছে না। ঠিক আছে, এগুলো গল্প পড়লে তোমরা জানতে পারবে। ওখানে যে ফ্লোরা ছিল, ফ্লোরার যে মা ছিল, ঠিক আছে, ও কিন্তু ওই যে বাড়িতে ওই রজার অ্যাক্রয়েডের বাড়িতে ছিল, ওর বাড়ি থেকে ওই সোনার বাসন টাসন চুরি করতো। কেননা তার অনেক ধার দেনা ছিল, সে ওগুলো মেটাতে চুরি করতো। তাহলে এটা একটা সিক্রেট। তো এই জিনিসগুলোর এই জিনিসগুলোকে জেনেছিল হারকুল পয়রট, নাহলে তো একটা কেস ইনভেস্টিগেশন করা সম্ভব না, তাই না? তো এটা যেমন একটা সিক্রেট ছিল, তেমনি আরও অনেক অনেক সিক্রেট ছিল, ঠিক আছে? প্রত্যেকের কিছু না কিছু সিক্রেট ছিল। ওই বাড়ির যে মেড ছিল, আরসালা বা উর্সলা যা বলতে পারো, তো ও ওরও একটা সিক্রেট অ্যাফেয়ার ছিল। কার সাথে? রজার অ্যাক্রয়েডের যে স্টেপসন রাল্ফ, ওর সাথে। ও নাকি রাল্ফ আর আরসালার বিয়ে হয়েছিল, ঠিক আছে? তো এরকম কিছু কিছু সিক্রেট ছিল, সেই সিক্রেটের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? পয়রট অলসো utilize his famous method of little grey cells, quote unquote little grey cells, emphasizing the importance of using one's intellect and reasoning abilities to solve a case. এই যে লিটল গ্রে সেলস মানে কি বলছে বলো তো? এই যে মাথার যে গ্রে সেলস, বুঝতেই পারছো তো, এটা তার মেথড ছিল একটা। প্রত্যেকটা কেসেই চিরদিন সলভ করেছেন এইভাবে তিনি জিনিসগুলোকে কি করতেন, কীভাবে করতেন? ইউজিং ওয়ানস ইন্টেলেক্ট, আলাদা জনের যে ইন্টেলেকচুয়ালিটি সেটাকে নিয়ে তিনি কেসটাকে সলভ করতেন। হি ইজ আনরিলেটেড ডিটেলস টু ফর্ম কোহেরেন্ট পিকচার। ইন দ্য কেস অফ রজার অ্যাক্রয়েড, Poirot uncovers various inconsistencies and discrepancies in ইনফরমেশন প্রোভাইডেড বাই ডিফারেন্ট ক্যারেক্টার। তো বিভিন্ন ক্যারেক্টার যেভাবে বিভিন্ন ঘটনা বলেছিল, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ তিনি বিশ্লেষণ করেছিলেন, নিয়েছিলেন। তো সেটাই বলছে, ওয়ান অফ দ্য কি এলিমেন্ট অফ পয়রটস ডিটেকশন in the particular case in his realization that the solution lies in the narration itself. এইবারে এসছে একটা লাইন, যে পয়রটস তার একটা, এই যে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে ম্যাটার অফ ডিটেকশন, তো এটা লিখতে হবে যে তার এই যে সিদ্ধান্ত, এটার একটা তিনি যে রিয়েলাইজেশন করেছেন যে এই ব্যাপারটা, এতক্ষণ যে গল্পের ন্যারেটার বা তার যে সবচেয়ে কাছের যে সঙ্গী ছিল, যিনি প্রথম থেকে জড়িত ছিলেন তার সাথে, ডক্টর জেমস, তাই না? ন্যারেশন ইটসেলফ ডক্টর জেমস শেপার্ড, হু সার্ভস অ্যাজ বোথ আ ন্যারেটার অ্যান্ড আ ক্যারেক্টার উইথিন দ্য স্টোরি, তাই না? বিকেম আ ক্রুশিয়াল পার্ট অফ দ্য পাজেল। তিনি এই জিনিসটা আবিষ্কার করেছিলেন যে এই স্টোরিটার যে পাজল, ওকে, মেন পাজল ছিলেন কিন্তু এই ব্যক্তিটাই, ডক্টর জেমস নামের ব্যক্তি। পয়রট রিকগনাইজ দ্য লিমিটেশন অ্যান্ড biases of Dr. Shepard's perspective and carefully sifts through the narrative to identify what he has been omitted or mispresented. ঠিক আছে, তো পয়রট এই জিনিসগুলোকে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন যে ডক্টর জেমস কোন জিনিসটা বলছেন, কোন জিনিসটা স্কিপ করে যাচ্ছেন, ঠিক আছে? নেক্সটে বলেছে, in a dramatic and memorable reveal, Poirot gathers all the suspects together and systematically presents his deductions, ultimately exposing the true identity of the murderer. The novel's unconventional twist lies in the fact that the murderer is revealed to be the narrator, Dr. Shepard, making the murder of Roger Ackroyd a groundbreaking work in the detective fiction genre. Okay? কেন বলছে? শেষে কি করেছিল? শেষে যখন সব কিছু উপলব্ধি করা শেষ, সিদ্ধান্ত পেয়ে গেছেন হারকুল পয়রট যে খুনটা কে করেছে, মার্ডারটা কে করেছে, দ্য ন্যারেটর হিমসেলফ, এবং স্টোরিটার একটা পার্ট ছিলেন ডক্টর জেমস, তিনিই করেছেন। তখন জানতে পারা সত্ত্বেও তিনি বাড়ির যে সবাই ছিল
যারা আলাদা সাসপেক্ট ছিল সবাইকে নিয়ে এসে একটা জায়গায় বসেন এবং সবাইকে বলেন যে আমি কিন্তু জানি কে মার্ডার করেছো, তো তোমরা আগে থেকেই সারেন্ডার করে দাও, নাহলে কিন্তু পুলিশ কেস হবে, পুলিশ এসে পরের দিন তুলে নিয়ে যাবে। তা সত্ত্বেও কিন্তু কেউ আসে না। কেন আসবে? কারণ কেউ তো নিজে খুনটা করেনি, তাই না? তারপরে সেই সাসপেক্টরা যখন চলে যায় বাড়ির বাইরে, তারপরে কিন্তু হারকিউল পয়েরট একাকী ডক্টর জেমস শেপার্ডের সাথে কথা বলেন। ঠিক আছে, তখনই বোঝা যায় যে এত কিছু ঘটনা, এই যে মার্ডার, এত সাসপেক্ট, এত কিছু, একদম প্রথমেই যে ব্যক্তি, সেই ব্যক্তিই মিস হয়ে গেছে। ডক্টর জেমস তিনি কিন্তু রজার অ্যাক্রয়েডকে খুন করেছেন, মার্ডার করেছেন। ওকে, হারকিউল পয়েরটস ইনভলভমেন্ট ইন দ্য ইনভেস্টিগেশন শোকেস আগাথা ক্রিস্টি's skill in creating a detective character who relies not only on traditional investigative methods but also an psychological insight and a deep understanding of human nature। যেটা বলছে যে এটা তোমরা কনক্লুশন দিয়ে নোটসটা শেষ করবে, যে এই যে একটা কেস হয়েছে, ঠিক আছে, একটা ইনভেস্টিগেশন হচ্ছে, একটা খুন হয়েছে, ওখানে যে হারকিউল পয়েরটের এইভাবে ইনভলভমেন্টটা, শুধু একটা ইনভেস্টিগেশন যে নয়, একটা হিউম্যান সাইকি, একটা হিউম্যান সাইকিকে বোঝা, তো এটার দ্বারা কিন্তু আগাথা ক্রিস্টি মানে যে আগাথা ক্রিস্টি যে তার ওই জনরাটা, তার যে ডিটেকটিভ ফিকশনের যে জনরাটা, সেটা কিন্তু ইংলিশ লিটারেচারে অনেক হাই করে দিয়েছেন। ঠিক আছে, এরপরে কিন্তু এই ডিটেকটিভ ফিকশন বলো, ডিটেকটিভ স্টোরি বলো, খুব খুব পপুলারিটি বাড়ে। ঠিক আছে, তাই কিন্তু এই পপুলার লিটারেচার, তাই তোমরা পপুলার লিটারেচার আন্ডারেই পড়ছো এটা। ঠিক আছে, দ্য নভেলস রেজলিউশন স্ট্যান্ডস অ্যাজ আ টেস্টামেন্ট টু পয়েরটস ব্রিলিয়ান্স অ্যান্ড ক্রিস্টি's এবিলিটি টু ডিফাই এক্সপেকটেশন ইন দ্য রিয়েলম অফ মিস্ট্রি অ্যান্ড সাসপেন্স। তো এই যে এটা এখানে শেষ হলো। তো এবারে যে কথাটা বলার সেটা হচ্ছে, ব্যাপারটা এমনই, তুমি যখনই এই নোটসটা লিখবে, যখনই হারকিউল পয়েরট সম্পর্কে লিখবে, তোমাকে কিন্তু আগাথা ক্রিস্টির যে একটা মাস্টার ক্লাস, হ্যাঁ, কোথাও না কোথাও যে হারকিউল পয়েরট যে আগাথা ক্রিস্টিরই সৃষ্টি, তো তারও কিছু আগাথা ক্রিস্টির সম্পর্কে কিছু লিখতে হবে, নোটসে এমন থাকে। তো তার জন্য আমি প্রথম থেকেই ম্যাটার অফ ডিটেকশনটা এরকমভাবে তোমাদের সামনে রাখলাম, শেষে কনক্লুশন দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এইভাবে। ঠিক আছে, আর আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর আমি সবাইকে বলবো, পপুলার লিটারেচার তোমাদের CC10-এ যাদের এটা রয়েছে, সবারই রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টদের, তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করো। এটা হয় 2 মার্কস, হয় 5 মার্কস আসার চান্স খুব বেশি, নয়তো 10 মার্কস। তোমরা এটা আসার চান্স খুব বেশি, মানে খুব, তোমাদের আসার থেকে বড় কথা হচ্ছে তোমাদের জানার জন্যে যে হারকিউল পয়েরট যে কীভাবে এটা করেছেন। তো এই প্রশ্নটা অন্তত তোমরা রেডি করো বা একবার দেখে নিও। ঠিক আছে, আশা করি এটা খুব তোমাদের সাহায্য হয়েছে, আশা করি হেল্পফুল। নেক্সট আরও ভিডিও আমি আপলোড করতেই থাকবো এইভাবে, তোমরা সবাই সাথে থেকো। আর অবশ্যই ভিডিও যদি ভালো থাকে, কিছু যদি বুঝতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটুকুই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনার মধ্যে থেকো। টিল দেন, টাটা।